আসসালামু আলাইকুম সবাইকে। আমার রেসিপির পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি ক্যাশিউ নাট সালাদ তৈরি করব। তো এটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু ক্যাশিউ নাটস নিয়ে নিয়েছি। এই নাটসগুলো আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে এই যে এরকম রোস্ট করে নিয়ে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট। এখানে 2টার মতো চিকেন ব্রেস্ট আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম সয়া সস, তারপরে এতে দিয়ে দিলাম ওয়েস্টার সস, এখন দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। আমি যা যা দিচ্ছি তা অবশ্যই আপনারা অ্যাড করবেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটি ডিম। ডিমটাকে ভালো করে লবণ দিয়ে ফেটে নিয়ে তারপর দিতে হবে। ডিমটা অ্যাড করার পর এভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যেহেতু আমি 2টো চিকেন ব্রেস্ট নিয়েছি, আমি এখানে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিব। তারপর এটাকে আমি অয়েলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখার একদমই প্রয়োজন নাই, করে সাথে সাথে এটা ফ্রাই করে নিলেই চলবে। আর আপনারা যদি চান ম্যারিনেট করে রাখতে তাহলে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এখন আমি ভেজিটেবলগুলো সব প্রিপেয়ার করছি। প্রথমে নিয়ে নিলাম শসা কুচি। শসাটার কিন্তু আমি ভেতরের যে বিচিটা আছে সে অংশটা ফেলে দিয়েছি, না হয় কিন্তু একদম পানি উঠে যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ পাতা। এই সিজনটাতে পেঁয়াজ পাতা খুবই কম পাওয়া যায়। ইউনিমার্টে গেলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো আমি আবার দিয়ে দিলাম মাস্টার্ড পেস্ট। এই পেস্টটা কিন্তু একটু বুঝে দিতে হবে, না হয় অনেক টক হয়ে যাবে। তারপর এতে আমি দিয়ে দিলাম সয়া সস। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। তারপর দিলাম চিলি ফ্লেক্স। আমি একটু স্পাইসি চাচ্ছি তাই আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি অল্প কিছুটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু এর টেস্টটা অসম্ভব মজার আসে। এই রেসিপিটা আমি অনেক দিন আগে করেছিলাম। এই ক্যাশিউ নাট সালাডটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করে থাকি। সবশেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে সবগুলো উপকরণ আমি মিক্স করব। তার আগে আমি কিছুটা চিনি দিয়ে নিলাম। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর এখানে আমি চিকেন যা ভেজে নিয়েছি তার থেকে হাফ দিয়ে দিয়েছি। আর ক্যাশিউ নাটসও আমি হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি, ওইটা উপরে ডেকোরেশনের জন্য রেখেছি। এখন আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ক্যাশিউ নাট স্যালাডটা এতটাই টেস্টি হয় যে এটা তৈরি করে খেলে আপনারা আর বাইরে যেয়ে খেতে চাবেন না। এটা সত্যিই অসাধারণ। তো এখন আমি সার্ভ করব। সার্ভিং ডিশে আমি ফার্স্টে লেটুসগুলোকে এভাবে করে হাতের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি। লেটুস কখনো আপনারা ছুরির সাহায্যে কেটে নেবেন না, এতে করে কিন্তু লেটুসটা একদম কালচে হয়ে যায়, সেটা দেখতে খুবই বাজে দেখায়। তো হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে নিয়ে এখন আমি মাঝ বরাবর আর কি একদম দিয়ে দিচ্ছি সবগুলো মিক্স করে রাখা উপকরণ। তারপর এর উপরে আমি চিকেন আর ক্যাশিউ নাটস দিয়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি অন্য সময় আসলে কিভাবে আমি সার্ভ করি বা একটু সুন্দর করে সার্ভ করা সেটা দেখাইনি, বাট আজকের ভিডিওটা আমি যেহেতু করে ফেলেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যদি ভালো লাগে আমি নেক্সট ভিডিও থেকেও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তার উপরে আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এভাবে কেটে, এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে।